الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا قمان إديك ماني باراني إديك ماني قماني الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही ভিতরে একটু কমায় দেন শীষ মারে حسنت جميع من
কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেংরি সিদ্দিকিয়া জসিমউদ্দিন এতিমখানা হাফিজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो। रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। निंगरी गाछीखोला सम्मिलित गुरुस्थान प्रांगणे এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার, এক তো মাদ্রাসার আঙ্গিনা, নবীর ঘর মাদ্রাসা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, এতিমখানা মাদ্রাসা, আবার আজকে আলাদাভাবে সাজানো হয়েছে মাহফিলের উদ্দেশ্যে। এমনি জান্নাতের বাগান আবার মাদ্রাসার সাথে ডাবল ফজিলত।
আল্লাহ তাআলা এমন সুন্দর একটা আয়োজন সাজাইবার আমাদেরকেও আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আমরা বেজার না খুশি? দিল থেকে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে চায় সেভাবে হয়, বান্দা যেভাবে চায় সেভাবে হয় না। আজকে আপনাদের এখানে আমার মাইক ধরার কথা ছিল 10টায়, আল্লাহ কয় না আরো পরে যেতে হবে। রাস্তাঘাটে আমি তো দূর থেকে আসছি ভাই, যানজট বেশি রাস্তায়, তাও তো আসছি 11:30 10:30টার পর চলে এসে আইসা আবার আল্লাহ দিলে অল্প সময় হলেও খানা খাইছি, এরপর আইছি। আমি বলছি ভাই স্টেজে জায়গা, কয় না হুজুর আপনি দূর থেকে আসছেন তো অল্প করে খাইয়া যান, পরে আবার খাইয়েন কেমন লাগলে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছে যেভাবে সেভাবে তারপরেও আসতে পারছি। যে গত মাসে কুষ্টিয়া এক মাহফিলে রাতের 12টায় গিয়ে পৌঁছেছি, 12টাতে 1টা পর্যন্ত বয়ান করা লাগছে। তা আমরা যারা দূর থেকে আসি একটু এলোমেলো হয়ে যায়, রাস্তাঘাটের ব্যাপার স্যাপার, গাড়ি টানা যায় না। আজকে আবার কুয়াশাও আছে মোটামুটি রাস্তায়। তো যা হোক, এর পরেও যে আল্লাহ আপনাদের মাঝে আমি আসতে পেরেছি, ওই জন্য আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অল্প সময় কিছু কথা হবে। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের মাঝে পাঠ করেছি। এগুলো সামনে রেখে কিছু কথা বলবো, এরপরে কবরবাসীদের জন্য দোয়া হবে। এখানে এমন কেউ নাই যার আত্মীয় স্বজন কবরে নাই। আমারও আব্বা নাই, অনেকের মা বাবা দুজন নাই। সবার জন্য দোয়া হবে। সংক্ষিপ্ত আকারে কিছু কথা হবে। আল্লাহ যেন আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছুর মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন না কে? আল্লাহ। দুনিয়াতে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ সমাজের প্রধান, কেউ রাষ্ট্রের প্রধান। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ক্ষমতা কার হাতে? আল্লাহর মিলকিয়াত নিয়ে আলোচনা করে কোরআনুল কারীমে আলাদা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মোহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুতাইম সাহেব না, মুতাইম সাহেবরা দেখলে যে শয়তান ডরায় এমন না, কিন্তু হাজী সাহেবরা দেখলেও ডরাইতো না, আমারা দেখলে আরো আগে ডরাইতো না। কিন্তু কোথাও আল্লাহ হাজী বানাক মুরব্বী, হ্যাঁ আল্লাহ আল্লাহর ঘরে নিয়ে যায় জোরে কোন আমিন। আমারা দেখলো যে ভয় পাবে যে হুজুরে কুমিল্লা থেকে আসছে, দূর থেকে আসছে। আমরা দেখলেও শয়তান ভয় পায় না। তবে কোথাও কখনো কেউ যদি আল্লাহু আকবার বলে, এই আওয়াজটা শুনলে শয়তান এবং শয়তানের অনুসারীদের কলিজায় ভূমিকম্প শুরু হয়। এই জন্য আল্লাহ যেমন সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্ব বলতে যায় জবান খুলে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ পাঠিয়েছেন। মানুষের বয়স বেশি না, 6 থেকে 7 হাজার বছর আগে আল্লাহ জমিনে মানুষ পাঠিয়েছেন।
পৃথিবীর প্রথম মানুষ পুরুষ বাবা আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ মহিলা মা হাওয়া আলাইহাস সালাম। আদম আর হাওয়া আলাইহিমুস সালামগণকে জমিনে পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ একটা ঘর বানিয়েছেন। সেই ঘরটা ভাই রান্নাঘর না, সেই ঘরটা বসবাসের ঘর না, সেই ঘরটা হলো ইবাদতের ঘর। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর, আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ বাস করবে কোথায়? বসবাসের ঘরে না আগে বানাইব? আমরা কোনো গ্রাম, এই গ্রাম থেকে যদি কেউ বিলের মাঝখানে বসবাস করতে যায় তাহলে সেখানে আগে ঘর বাঁধে। ঘরের পাশাপাশি আরও যে টিউবওয়েল, টয়লেট, যা প্রয়োজনীয় জিনিস আছে এগুলো আগে করে, এরপরে মানুষটা এখান থেকে বিলের মাঝখানে বসবাস করতে যায়। আমার আপনার প্রশ্ন হলো, আল্লাহ জমিনে মানুষের বসবাসের ঘরটা বানাইলেন না আগে? মানুষ দোকানদারি করবে কই? বাজারের দোকানটা আগে বানাইলেন না? রান্না করবে মহিলারা কোথায়? রান্নাঘরটাও আল্লাহ বানালেন না? ইবাদতের ঘর কেন বানালেন? মুফাসসিরিনগণ লিখেন, আল্লাহ বুঝিয়েছেন, হে মানুষ, ইবাদতের ঘর আগে পাঠাইছে তোমাদের এই কথা বুঝাবার জন্য যে জমিনে আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন একমাত্র কার গোলামির জন্য? মানুষ অনুযায়ী আওয়াজটা হয় নাই, মুহাব্বতে ডাক দেন আল্লাহ। কোরআনুল কারীমে অন্য এক আয়াতে আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এক সময় পানি ছিল, সব জমিন ছিল না। এই পানি থেকে সর্বপ্রথম যে মাটি বানাইছেন এই মাটিটা হলো কাবার মাটি। এই কাবার মাটিটা বানাইবার পরে আল্লাহ তাকায়া দেখেন কুদরতি নজর দিয়ে, পানির উপরে তো এটা ধুলে, পানির মধ্যে নৌকা যেমন দোলনা খায় মাটিটাও দুলতেছে। এখন এই মাটিটাকে শক্ত করার জন্য আল্লাহ পেরাক মারবে। আল্লাহ যেই পেরাক আগে বানালেন, পাহাড় আগে বানালেন, ওই পাহাড়টা হলো মক্কার পাশের পাহাড় জাবালে আবু কুবাইস। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে প্রথম ঘর বানালেন খানায়ে কাবা। এটা পৃথিবীর মানুষের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কথা হয় না, কোন দিকে? পশ্চিম দিকে। এদিক থেকে পশ্চিম কোনটা? ওইদিকে না? আচ্ছা ঠিক আছে, এটা পশ্চিম। আমরা পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ি। আল্লাহর কোনো বান্দা মক্কার পশ্চিম পাশে নামাজে দাঁড়াইলে তার কেবলা হয়ে যায় উল্টা পূর্ব দিকে। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার উত্তর পাশ থেকে নামাজে দাঁড়ায়, কেবলা হয়ে যায় তখন দক্ষিণ দিকে। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার দক্ষিণ পাশ থেকে নামাজে দাঁড়ায় তখন সে উত্তর দিকে কেবলা মুখে হয়। চেহারাটা ঘুরায়া, সিনাটা ঘুরায়া সে তখনও বলে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরটা আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম এই ঘরটা বানিয়েছেন। অথবা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা ঘর বানাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা এই ঘরটাকে বানিয়েছেন। যদি আল্লাহ প্রথম বানায় থাকেন তাহলে ফেরেশতাদের নির্মাণটা হবে দ্বিতীয় নির্মাণ। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আসমানও একটা ঘর আছে বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেইন অফিস, আল্লাহ তাআলার হেড অফিস হলো তিনটা।
একদম মেইন অফিস যেটা এটা হলো আরশ আজিম, আর আরেকটা হেড অফিস হলো সেটা হলো বাইতুল মামুর, আর একটা হলো জমিনের খানায় কাবা। যখন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো নাকি? ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা, ওই খানায় কাবাটা মানুষের কাবা। বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর দাওয়াতি মেহমানগণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লব্বাইক লব্বাইক বলে বলে যেই ঘর তাওয়াফ করার জন্য একসাথে হয়, সেই ঘরটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা মসজিদ আছে, এই আসমানের মসজিদটা হলো ফেরেশতাদের কাবা। এই ঘরটা ৭০,০০০ ফেরেশতা দৈনিক তাওয়াফ করে। যখন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘরটা যেমন খানায় কাবা মানুষ তাওয়াফ করে, আসমানের ঘরটাও সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছিলেন। প্রথম দিন যেই ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছিল, দ্বিতীয় দিন এই ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন করে ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছে। তৃতীয় দিন প্রথম ২ দিনের ফেরেশতাদের আর সুযোগ নাই, আবার নতুন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছিল। ওগো আল্লাহর বন্ধু, একদিন নয়, ২ দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করবে। একবার যেই ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পেয়েছিল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। যখন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের সংখ্যা আমাদের চাইতে কম, বেশি? আমাদের চাইতে কম না বেশি? অনেক অনেক বেশি। ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, হে পরওয়ারদিগার আলম, ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া জানতে চায়, ফেরেশতারা রে, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেই নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার কোনো শক্তি দেই নাই, তারপরেও তোমরা কোন গুনাহের জন্য তোমরা মাফ চাও? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি অন্তর্যামী খোদা, তারপরও বলতেছি, আপনি যখন আমাদেরকে বলেছিলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। হে পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আমাদেরকে আপনি জানিয়েছিলেন,
আমরা যেভাবে যেভাবে জবাব দিয়েছিলাম, এই জবাবগুলো দেওয়া আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, হে ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি দেই নাই, কিন্তু আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সেই আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ করার মতো শক্তি আছে না নাই? নাই। জোরে কন্যা নাই না আছে? আমারও আছে, আপনারও আছে, গুনাহ করার মতো শক্তি আছে। আল্লাহ কয়, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা যখন গুনাহ করতে করতে তাদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও, কিন্তু আমার বান্দা বান্দিরা কারে উসিলা বানায় মাফ চাইবে? হ্যাঁ ফেরেশতারা, যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনে আরেকটা ঘর বানায় দাও, তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও, আমার কোন বান্দা বান্দি যখন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া, বাইতুল্লাহকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে যখন মাফ চাইবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা না হলে 10 মিনিট পর আনেন। লা ইলাহা মোহাব্বত জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এমন একটা ঘর বানাইছেন যেই ঘরে দৈনিক 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। বাড়ির যে ঘুমায়া কইেন, আরো জোরে কর না। এই ঘরটা কম দাম না বেশি দাম? পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। এমন একটা জায়গা ভাইয়েরা আমার, যেই জায়গায় দৈনিক 120টা রহমত নাজিল হয়, যেই স্থানে দাঁড়ায় 1 রাকাত নামাজ পড়লে অনেক সওয়াব। সুবহানাল্লাহ। এই এলাকায় মসজিদ আছে না? এই বাজারেও তো মসজিদ আছে। ঘরে নামাজ পড়লে আর মসজিদে নামাজ পড়লে সবে ব্যবধান আছে নি?
আমরা পুরুষ মানুষ কষ্ট করে মসজিদে যায় নামাজ আদায় করব, কমপক্ষে ঘরের নামাজের চাইতে 500 গুণ বেশি সওয়াব হবে। আমরা পুরুষ মানুষ ফজরের সময় নামাজ পড়তে অনেক কষ্ট লাগে, বিশেষ করে প্রচণ্ড শীতের সময়, কুয়াশাটাও বেশি। আল্লাহর কোনো বান্দা যখন মহল্লার শেষ প্রান্তে বাড়ি, সেখান থেকে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল, এত দূর থেকে মসজিদে আইসা নামাজ পড়লে তার আমল নামায় যেই সওয়াব হবে, ঘরের কোনায় মহিলা মানুষ একা একা নামাজ পড়ছে, তার আমল নামায় পুরুষ কষ্ট কইরা যেই সওয়াব, মহিলার আমল নামায় আল্লাহ সম পরিমাণের সওয়াব আল্লাহ লিখিয়া দিবে। আমরা ঈদের নামাজ পড়ি, মহিলারা তো ঘরে থাকে, কিন্তু যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে সবার আমল নামায় না। যেই মহিলা 5 ওয়াক্ত পড়ে, ঈদের নামাজ ওয়াজিব থাকলে সেই ঈদগাহেও যাইতো, এমন মানুষ আমরা কষ্ট করে ঈদগাহে নামাজ পড়ে যেই সওয়াব, সেই মহিলার নামাজি বান্দির মহিলায় ওই আল্লাহর বান্দির আমল নামায় আল্লাহ সওয়াব ঈদের নামাজেরটাও দিয়ে দিবে। আমরা মসজিদে জুমার নামাজ পড়ি, মহিলা ঘরে জোহর নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। সুবহানাল্লাহ। কারণ সে তো জোহর পড়ছে, সে তো জুমা ওয়াজিব হলে আমাদের সাথে মসজিদেও আসতো, এই জন্য সমপরিমাণের সওয়াব পাবে। সুবহানাল্লাহ কন্যা। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজের রজনীতে যেই ঘরে যেই মসজিদে গমন করেছিলেন, সঙ্গে ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের সঙ্গে আছেন, দুজন রওনা হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। বাইতুল মুকাদ্দাসে ঢুইকা দেখলেন আদম সফিউল্লাহ সেখানে আছেন, হযরত ঈসা পয়গম্বর সেখানে আছেন, মুসা আলাইহিস সালামও সেখানে আছেন। আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মুসল্লি সাইজে বসে আছে, কিন্তু সামনের মেহরাবের জায়গাটা খালি ইমাম সাহেব নাই। সুবহানাল্লাহ না। হযরত জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারুয়ে জমিন। তাহলে মসজিদের দাম আছে না নাই? আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় কমপক্ষে 25,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। মসজিদের দাম আছে, কিন্তু আমরা তো মসজিদ চিনি না, দোকানের চা স্টলটা চিনি বেশি। আমাদের কুমিল্লাতে কিছু কিছু মানুষ দেখি চা স্টলে যে আসরের টাইমে বহে, একবারে রাতের 10টা 12টা পর্যন্ত চিল্লা লাগায়, আছে না নাই? না চাটমোহর নাই? এদিকেও আছে। আরে ফাও কইতেছে না, এদিকে আপনারা ভালো মানুষ, আমরা কুমিল্লার মানুষ, কিছু মানুষ খুব ভালো না। এরা চা স্টলে যে বয়, দোকানদার যদি কয় চাচা মসজিদে যান না, আজান হয়েছে তো, কয় বেটা বেয়াদব, তোর বাপের বিয়ে আমি খাইছি, তুই আমারে চিনস, তুই আমারে নামাজের ওয়াজ করস, এমন ফাপ্পরবাজ আছে না নাই? একটার পর একটা যে চা খাইতেছে খবর নাই, চায়ের পরে চা, আবার লগে আবার মোমবাতিও আছে, আছে না? এদিকেও খাইতে খাইতে লাস্টে একটা কষায় আমারে নাতি ডাক দেখো, দাদা দাদির গালে হতো মনে এমনি চুমা দেও না। কয় ফাঁকনা, তুই এটার মজা কি বুঝবি, এটার টেস্ট কি বুঝবি, এটার নাম হলো শোকটান। এমন আছে না নাই? আপনারা ঘুমাইতেছেন মনে হয় না?
এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি। বুইড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুইড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুইড়া বিড়ি খায়, বয়স তার 70-80, মরার চিন্তা নাই। বয়স তার 70-80, মরার চিন্তা নাই। বুইড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুইড়া বিড়ি খায়, ঠিক কিনা? ও চাচা, ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা আড্ডা মারেন, এই সময়টা মসজিদে কাটান, মাদ্রাসায় বইয়া বইয়া পোলাপানের তেলাওয়াত শোনেন, আল্লাহ আল্লাহ হয়ে যাবেন। ঠিক না? ঠিক জোরে বলেন। মসজিদের দাম অনেক বেশি, আমি বললে দিয়েন, মসজিদের দাম অনেক বেশি ভাইয়েরা আমার। আল্লাহর কোরবান বান্দি যখন বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 25,000 রাকাতের সব লিখিয়া দিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আবার, আমরা মানুষ, আমাদের হুঁশ নাই। আমরা যেইভাবে ইচ্ছে সেইভাবে জিন্দেগি কাটাই, আমাদের হুঁশ নাই আমরা যে কত দামি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন, পৃথিবীর সব মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুক হলাম আমরা। সুবহানাল্লাহ। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, দোয়েল নিজেও জানে না, আমি বললে দিয়ে, দোয়েল নিজেও জানে না এত দাম যে। ঢাকা রাজধানীতে ভার্সিটির পাশে বিশ্ববিদ্যালয় এলাকায় বিশাল বড় দোয়েল চত্বর আছে। এই দোয়েল চত্বরের উপরে আইসা দোয়েল পায়খানা করে। দোয়েল যদি জানতো তার দাম এত বেশি, তাহলে তো হ্যাঁ কইতো আমি এটার উপরে পায়খানা করি কি, আমার সংসদে একটা সিট দে তাড়াতাড়ি। জানে না তো দাম। আমাদের জাতীয় মাছ ইলিশ, ইলিশ নিজেও জানে না। যদি জানতো তাহলে কি এই শীতের ভিতরে পদ্মা নদীর থাকতো? এরকম আমরা সংসদে একটা সিট দে। কথা বলার উদ্দেশ্য হলো, আমরা মানুষ এমন হয়ে গেছি, আমাদের যে কত দাম, সেই দামটা আমরা ভুলে গেছি। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক কিনা? একজন মস্ত বড় আল্লাহওয়ালা ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যায়। রাস্তাটা অনেক ছোট, একজন মানুষ যদি যাইতে পারে। যেমন আমাদের ক্ষেতের আইল আছে এমন চিকন, একজন যেতে পারে শুধু। উল্টা সাইড থেকে যদি আরেকজন আসতে চায়, তাহলে একজন ক্ষেতের মধ্যে নামতে হয়, আরেকজন আসতে পারে। বাইজিদ বুস্তামি ক্ষেতের আইল দিয়া রাস্তা পথ দিয়া হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়। হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখলেন উল্টা দিক থেকে একটা কুকুর আসতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কুকুরটাকে সম্বোধন করে বলে, হ্যাঁ কুকুর, আমি আশরাফুল মাখলুকাত একজন মানুষ, আমি আল্লাহর ঘর মসজিদে যাব আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য। হ্যাঁ কুকুর, তোমার তো নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, তুমি একটু নাইমা ক্ষেতের মধ্যে নামো, আমার রাস্তা দিয়া যাইবার সুযোগটা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি যখন কুকুরকে বললেন, হ্যাঁ কুকুর, তুমি আমাকে রাস্তা দাও, কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিলেন। কুকুর ডাক দেয়া বলে, হ্যাঁ বাইজিদ বুস্তামি, তোমারে আমি রাস্তা দিতে পারি, তবে একটা শর্ত। কয় কি শর্ত? আগে জবাব দাও, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হ্যাঁ কুকুর,
আমি নামাজ পড়তে যাব, তুমি এত প্রশ্ন করতেছে কেন? কয় আগে জবাব দাও, নচেত তুমি রাস্তা পাইবা না। হ্যাঁ বাইজিদ, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? এই বাইজিদ জবাব দাও, আমার মুখ থেকে যে লালা আসে সেই লালাটা তোমার কাপড়ে লাগলে ময়লা হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। কয় হ্যাঁ বাইজিদ, আমার মুখের লালা আমার গায়ের ভিজা কাপড়টা তোমার শরীরে লাগলে তোমার শরীরটা নাপাক হবে। কয় তোমার কাপড়ে যদি আমার ভেজা শরীরটা লাগে তাহলে তোমার কাপড়টা নাপাক হবে। কয় আমার গায়ের কালারটাও নাপাক, তথা আমার মুখের লালাটা নাপাক। আমার লালা তোমার কাপড়ে লাগলে নাপাক হবে, ঠিক আছে, তবে এই নাপাকি দূর করার মতো কোনো মাসআলা তোমার জানা আছে কিনা? সুবহানাল্লাহ। কুকুর বলতেছে, হ্যাঁ বাইজিদ, বুঝতে আমি নাপাক হয়ে গেলে কাপড়টা কেমনে পরিষ্কার করবা, কোনো সৌরত আছে কিনা? বাইজিদ জানায়া দিলেন, হ্যাঁ কুকুর, আমার কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে কাপড় থেকে ময়লাটা উঠায়া 3 বার পানি দিয়া ধুইয়া আবার চিপ দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিপ দিলে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। কুকুর ডাক দিয়া কয়, হ্যাঁ বাইজিদ, বুঝতামি, তোমার কাপড়ে যদি আমার মুখের লালা লাগে তাহলে পানি দিয়া ধুইলে পবিত্র, পানি দিয়া ধুইলে পবিত্র হয়ে যাবে। আর তোমার অন্তরটা যদি ময়লা হয়, হ্যাঁ বাইজিদ, কোন মানুষের অন্তরে যদি নাপাক লাগে সেটা কোন পানি দিয়া ধুইলে সেই নাপাকিটা দূর হবে? বাইজিদ কয়, ওই নাপাকি তো পরিষ্কার পানি দিয়া ধুইলে পরিষ্কার হবে না। বাইজিদ বুস্তামি আবার যখন এই কথাগুলো বললেন, কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ, তোমার শরীরে নাপাক লাগলে পানি দা ধুইলা পরিষ্কার হয়ে যাবে। আমার মুখের লালা তোমার কাপড়ে লাগলে পরিষ্কার পানি দিয়া ধৌত করলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তোমার অন্তরের ময়লা যখন হয়ে যাবে, অন্তরটা যখন নিফাকিতে ভরপুর হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, সাদা দিলটা যখন কালো হয়ে যাবে, তখন তোমার সাদা শরীরে পানি ঢাললেও, পদ্মা নদীতে যায় ডুব দিলে, যমুনা নদীতে সাঁতার কাটলেও 1000 বার ডুব দিলেও তোমার সেই ময়লা পরিষ্কার হবে না। বুঝা গেল আমার মুখের জিহ্বার লালার চাইতে তোমাদের অন্তরটা আরো নাপাকি বেশি হতে পারে। এদিক দিয়ে লক্ষ্য করলে বোঝা যায়, এ বাইজির একজন মানুষের চাইতে আল্লাহ আমার ভালো রাখছে। একজন মানুষের অন্তর যখন নাপাক হয়ে যায়, আল্লাহ নিজেও বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের চাইতেও মানুষের স্বভাব অনেক খারাপ আছে না নাই? কুকুর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি। আমাদের মানুষের মধ্যেও কিছু মানুষ আছে ওজোর ছাড়া সুস্থ মানুষটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সেনায়, আছে না নাই? কুকুর বলে, হ্যাঁ বাইজিদ, কিছু মানুষ আমি আর চাইতেও খারাপ দেখা গেল। হে বাইজিদ, এবার জবাব দাও, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর, হাসরের কঠিন ময়দানে যদি আমি মাপ পেয়ে যাই তাহলে আমি শ্রেষ্ঠ হয়ে যাব। কারণ আমি যদি মাফ না পাই, তুমিও যদি মাফ না পাও, তাহলে তোমার মাঝে আর আমার মাঝে ব্যবধান হলো। একটা কুকুর যখন আর একটা কুকুরের উপরে হামলা করে, দুর্বল কুকুরটা প্রতিশোধ নিতে পারে নাই, এই দুর্বল কুকুরটাকে হাসরের মাঠে আল্লাহ শক্তিশালী বানায় দিবে। দুনিয়ার জমিনে যেই কুকুরটা শক্তিশালী ছিল, দুর্বলের উপরে আক্রমণ করেছিল, এই শক্তিশালী কুকুরটাকে আল্লাহ দুর্বল বানায় দিবে। আল্লাহ বলবে, হে দুনিয়ার দুর্বল কুকুর, তুমি মাজলুম ছিলা দুনিয়ার জমিনে, আজকে যাও, শক্তিশালী কুকুরটারে দুর্বল বানায় দিলাম। যে তোমার উপরে জুলুম করেছে, তোমার খামচা দিয়েছে, কামড় দিয়েছে, তোমার পায়ে আঘাত করেছে, সেই কুকুরটাকে আমি আল্লাহ দুর্বল বানায় দিলাম।
তোমারে যেমন আঘাত করেছিল আজকেও তুমি প্রতিশোধ নিয়ে নাও। একটা কুকুরের বেলায় যদি এমন হয়ে থাকে, তাহলে হাসরের মাঠে এই দুনিয়াতে আমরা জুলুম যারা করতেছে আমাদের বিচারটা কেমন হবে? আমাদের দেশে জালেম আছে না নাই? দাপট পায়া, পাওয়ার পায়া, ক্ষমতার দাপট, টাকার দাপট, শারীরিক শক্তি পায়া গরিবের উপর আক্রমণ, দুর্বলের উপর আক্রমণ, এমন স্বভাবের কিছু হাইওয়ানের তার স্বভাবের মানুষ দুনিয়াতে আছে না নাই? কুকুরের বিচার যদি এমন হয়, তাহলে মানুষের বিচারটা কেমন হবে ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কুকুর আর অন্যান্য জীবজন্তু, যে শিগাল কুকুর এমনভাবে একটা ছাগল আর একটা ছাগলের উপর আক্রমণ করছে, একটা বাঘ আর একটা মাখলুকের উপর আক্রমণ করছে, হাসরের মাঠে পারস্পরিক আল্লাহ তাআলা সে প্রতিশোধ নেওয়া। আল্লাহ বলবে কুনতু রাবা, তোমরা মাটি হয়ে যাও। হাসরের মাঠে জালেমরাও আল্লাহর কাছে হাহাকার করে বলবে, কাফেররাও বলবে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আযarnaকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا। হাসরের মাঠে 29 পারার প্রথম সূরায় আল্লাহ তাআলা শেষ অংশে বলেন, কাফের বেঈমানরা যখন দেখবে জীব জন্তুগুলা মাটি হয়ে গেছে, তখন কাফের বেঈমানরা বলবে, হায়রে, আমি মানুষ না হইয়া যদি একটা গরু ছাগল হইতাম তাহলে আমি তো মাটি হয়ে যাইতাম। সামনে আর কোনো বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াবার প্রয়োজন ছিল না। বাইজিদ বুস্তামি বলে, হে কুকুর রে, যদি হাসরের মাঠে আমি ছাড় না পাই তাহলে তুমি তো আমার চাইতে শ্রেষ্ঠ। কুকুর বলে, হ্যাঁ বাইজিদ, আমি তো তোমার চাইতে শ্রেষ্ঠ হয়ে যাব। আর যদি হাসরের মাঠে আমি বাইজিদ ছাড়া পেয়ে যাই, তাহলে আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে, হে কুকুর, তোমার দামের চাইতেও আমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষের দাম জোরে কোন আছে না নাই? আমরা মানুষ নিজেদের দাম নিজেরাই বুঝি না ভাইয়েরা আমার। আমরা মসজিদে যেতে কইলে মসজিদে যাই না, দোকানে আড্ডা মারতে গেলে সারাক্ষণ আড্ডা মারতে মনটা চায়। মসজিদের পাশের দোকানে এতক্ষণ আড্ডা মারছে, এখন যখন আজান হয়ে গেছে তখন এই লোকটা মুসল্লিদের চোখের সামনে পড়ে যাবে, তাই দোকান থেকে উঠটা অন্যত্র চলে যায়, মসজিদে আসে না। এমন আসে না না ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কোন বান্দা 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হিজরতের পর প্রথম যে মসজিদে অবস্থান করেছিলেন মসজিদে কুবা। কুবা গোত্রের মাঝে বসবাসরত অবস্থায় একটা মসজিদ বানাইলেন, মসজিদে কুবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদ নবীর পাশের হুজরাখানা থেকে ওযু বানায়া কয়েকদিন পর পর বাইতুল ওই যে মসজিদে কুবায় যায় 2 রাকাত নামাজ আদায় করতেন। আর বলে গেছেন, হ্যাঁ উম্মত, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি মসজিদে কুবায় আয়েশা 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। এখন একটা উমরা করতেও তো 1.5-2 লাখ টাকা লেগে যায়। আগে তো 2 লাখ 2.5 লাখ হইলে হজই যাওয়া যেত, বড় হজে। এখন তো উমরা করতে গেলেও 2-2.5 লাখ লাগে ভিআইপি ভাবে করতে গেলে। আর মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে আমার 2 লক্ষ টাকা দিয়া উমরায় গেলাম,
উমরা কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছে কেউ আইসা মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। 2 সাথীকে নিয়ে যিনি শুয়ে আছেন হায়াতুল নবী, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মরণ হয়েছে ঠিক আছে, ইন্তিকাল হয়েছে এটাও 100% সত্য। মাউতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এটা যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, মক্কাতুল মুকাররমায় বিশাল একটা কবরস্থানে জান্নাতুল মুআল্লা, আল্লাহর হাবিব কবরে শুয়ে আছেন। এই মসজিদ নববীর কাছাকাছি জায়গায় একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি, অনেক সাহাবায়ে কেরামদের কবর সেখানেও আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনিও ইন্তেকাল করেছেন। আমরা প্রত্যেকেই মরণশীল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও ইন্নাল আম্বিয়া ইয়াহয়াউন ফি কুবুরিহি, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আপন আপন কবরে জিন্দা হালে আছে। যুরকুন সুবহানাল্লাহ। হায়াতুন নবীর অর্থ হলো, এটার আকীদা হলো মরণ হয়েছে। যদি কেউ মনে করে মরেই নাই তাহলে শিরিক হবে। আর হায়াতুন নবীর আকীদার বিশ্বাসটা হলো এমন যে মরণ হয়েছে, কিন্তু মরার পরে আবার যখন মানুষ আল্লাহ জিন্দা করে, সমস্ত নবীদেরকে আপন আপন কবরে আল্লাহ জিন্দা করে দিছে। সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া ইয়াহয়াউন ফি কুবুরিহি, আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, আবু বকর ওমর 2 পাশে 2 জন সাহাবীও শুয়ে আছেন। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন সেই মসজিদের দামটাও অনেক বেশি, আল্লাহর কাছে অনেক দাম। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যখন মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমি একদিন রাতের বেলায় ঢুকলাম, বাবু সালাম গেট দিয়ে ঢুকলাম, ঢুইকা দেখলাম দিনের চাইতেও রাত্রেবেলা ভিড়টা কোনো রকম কম থাকে না, বরং আরো বেশি হয়। রাতের বেলা মানুষ বাবু সালাম গেট দিয়ে ঢুইকা এইভাবে সোজা বরাবর যাইতে থাকে। ভাইয়ারা আমার, সোজা যাইতে যাইতে মসজিদে নববীর মাঝামাঝি জায়গায় একটা সাইনবোর্ড লেখা আছে বাম পাশে, সবুজ কালারের। এইভাবে বাম দিকে তাকাইলে দেখা যায় একটা হাদিস লেখা আছে, قال رسول الله صلى الله عليه وسلم بين بيتي والمنبر رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন আমার ঘর তথা যেখানে আল্লাহর হাবিবের কবর, এটাই ছিল আল্লাহর হাবিবের রুম, আল্লাহর হাবিবের ঘর। আল্লাহর হাবিব বলেন আমার ঘর আর যেখানে মেহরাব আছে, মিম্বর আছে, এই মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। ওখানে যায় নামাজ পড়লে নামাজ কবুল হয়, দোয়া করলে কবুল হয়। আল্লাহ সবাইরে সেখানে নামাজ পড়ার দোয়া করার তৌফিক দাও। যেরকম আমিন। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल बिल्लात अल्लामा अशराफ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক ক্ষেতের আইল থেকে একটা পিঁপড়া জবান খুলে আল্লাহর ডাক দেয়, আল্লাহ পিঁপড়া আমাদের চাইতে বড় নাকি অনেক ছোট? ছোট্ট একটা মাখলুক, অনেক সময় খালি চোখে দেখাও যায় না।
এখান থেকে অনেক পিঁপড়াও হাঁটতে পারে, কিন্তু আমরা কিন্তু দেখি না। এই ছোট্ট মাখলুকের রিজিকের ব্যবস্থাও কে করেন? আরো জোরে কোন কে? এই পিঁপড়াটা জবান খুলে ডাক দে, আল্লাহ হজ্জের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজির হব। আমি পিঁপড়া হলে কি হবে? আমারও মনটা চায় দুইটা চোখ দিয়া তোমার ঘরখানায় কাবা একটা নজর দেখতে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করিয়া নিলেন। হাকিম উম্মত লিখেন, আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার আশপাশে হাজার হাজার কবুতরের বসবাস। ওখানে আলাদা মাঠ আছে যেটাকে কবুতর চত্বর বলা হয়, কবুতরের মাঠ বলা হয়। হাজার হাজার কবুতরের মাঝে একটা কবুতরকে আল্লাহ তাআলা এলকা করে দিলেন, আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ কবুতর, আমি আল্লাহ যেখানে বলবো সেখানে উঠতে উঠতে যাইতে থাকো। কবুতরটা উঠতে উঠতে আল্লাহ জানায়া দিলেন, যেই ক্ষেতের আইরের মধ্যে পিঁপড়াটা হাঁটাহাঁটি করে, পরে দেন কালেকশন পরে করেন, কালেকশন নিয়ে ঝামেলা করেন না, এখন একটু একটু সময় সবর করেন, কালেকশন হবে পরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানায়া দিলেন, হ্যাঁ কবুতর যাও যাও, আরব সাগরের পূর্ব প্রান্তে যেই ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করে সেখানে যাও। ওই ক্ষেতের আইলের মধ্যে যখন কবুতরটা ল্যান্ড করছে, নামছে, আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ, এই কবুতরটা কিন্তু সাধারণ কোনো কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ বিমান দিয়া, জাহাজ দিয়া, আমি আল্লাহ তাআলা গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে, আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করে দেই। আর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, এই কবুতরটাকে বিমান বানায়া কিছু সময়ের ভিতরে আমি আল্লাহ তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান, গাছ গাছালি পাখা পাখালি গাইছে তোমার গান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ইমানদার, আমাদের মনে কাবার মোহাব্বত আছে না নাই? মদিনার মোহাব্বত যেরকম আছে না নাই? দুনিয়ার কেন্দ্রবিন্দু হলো বাইতুল্লাহ শরীফ। এমন একটা জায়গা, যে জায়গায় গেলে আপনার মনটা হারায়া যাবে। পৃথিবীতে কত সফর করি, সিঙ্গাপুর যাই আমরা, কক্সবাজার যাই, বরিশাল কুয়াকাটা যাই,
বিভিন্ন দেশে ঘুরতে যাই আমরা সবাই, এমন 80টা রাষ্ট্র 100টা রাষ্ট্র ঘুরাও আল্লাহর এক বান্দা মক্কায় যায় কয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরলাম, মক্কা মদিনার মতো শান্তি কোথাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দাওয়াত হবে এটা, যাদের তৌফিক আছে আপনারা তো যাবেনই, যারা গরিব আমরাও যাব, নেওয়ার মালিক কে? আল্লাহ। একটা পিঁপড়া যদি যেতে পারে, আমরা তো একজন মানুষ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাবার মোহাব্বত মদিনার মোহাব্বত আমাদের অন্তরে থাকা চাই, কারণ আমরা নামাজ পড়ি কিবলার দিকে ফিরা। ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লাশটা যখন দাফন করা হয়, কবরে শোয়ানোর সময় মাথাটাকে কিবলার দিকে কইরা ঘুম পাড়ায়া দেয়। আমরা যখন দুনিয়ার জমিনে জীবন্ত অবস্থায় ঘুমাই, রাতের ঘুমটাও কিন্তু সুন্নত হল কিবলার দিকে চেহারা ঘুরায় ঘুমানো। মুমিনের অন্তরে কাবার মোহাব্বত মদিনার মোহাব্বত মুমিনের অন্তরে জোরে কোন আছে না নাই? আল্লাহর এক গোলাম 700 বছর আগের ঘটনা। ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম হয়তো নাম শুনেছেন, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন বড় মস্ত আল্লাহওয়ালা ছিলেন। উনি মক্কার পাগল, মদিনার পাগল। উনি যখন মক্কাতুল মুকাররমার সফরে গেলেন, মক্কায় হজ পালন করার পর মদিনায় যাবেন, বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়, বিয়ার বাড়ি গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। আমি আব্দুর রহমান জামি মদিনার পাগল, আমি কি নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবো? সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন যাবত মদিনায় যায় না, কোথাও যায় না। সারাদিন 24 ঘন্টা একটাই ফিকির, আমি কি হাদিয়া নিয়ে যাবো। না ঘুমায়া 24টা ঘন্টা আল্লাহর ঘরে তওয়াফ করে, নামাজ পড়ে, ইবাদত করে, আর গবেষণা করে। গবেষণা কইরা এক সময় তিনি চিন্তা করলেন, আল্লাহর হাবিবের রওজা আথারের সামনে দাঁড়ায় কবিতা পাঠ করুন। হুজুর কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ তো রাসূলের শানে কত কবিতা পাঠ করি। এক কবি কবিতা লিখেছেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এমন কবিতা আছে না নাই? শুনতে মন চায়? আপনারাও আমার সাথে বলেন দেখি, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কিও পায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি। আমায় সঙ্গে করে নাও নাও ভাই, খানি কৃপা করে। সঙ্গে যদি নালাও মোহরে গিয়ে মদিনা, এই গরিবে সালাম দিও মদিনার বাদশাহ। আমার
সালাম খানি পৌঁছে দিও নবীর সে রওজায় মনে বড় আশা ছিল আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও জোরে কোন আমিন। আমরা যেমন সুরে সুরে কবিতা পাঠ করলাম, আব্দুর রহমান জামিও তার নিজের ভাষায় আরবি ভাষায় তিনি কবিতা লিখলেন, অনেকগুলো কবিতা সাজাইলেন। এই কবিতাগুলো আল্লাহর নবীর রওজা আত্মারের পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে আর প্রশংসা করবে আর কবিতাগুলো পাঠ করবে। কবিতা লিখে আবার মদিনার পথে রওনা হয়ে গেলেন। 5 থেকে 600 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। আজ থেকে 700 বছর আগে তো বিমানের ব্যবস্থা ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না। তৎকালীন জামানায় মানুষ চলতো উট দিয়া, ঘোড়া দিয়া, গাদার পিষ্ট হয়ে সেখানে রওনা হইতো। আব্দুর রহমান জামি রওনা হয়ে গেলেন। এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান যিনি আছেন ওনাকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখায়। তৎকালীন জামানায় বাদশাহটাও ছিল বড় আল্লাহওয়ালা। বাদশাহকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখায়, হ্যাঁ বাদশাহ, আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে, তারে আগে বাধা দাও, সে যেন মদিনার সীমানায় ঢুকতে না পারে। পরের দিন সকালবেলা পুলিশ, আর্মি, র্যাব যত বাহিনী ছিল সব লাগায় দিলেন, যাও খোঁজ করো। আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে, সে যেন মদিনার বর্ডার দিয়া ঢুকতে না পারে। ইনকোয়ারি করলেন, তল্লাশি লাগায় খুঁজে পাইল না। আরেক রাত্রে স্বপ্নে দেখায়, তারপরও খুঁজে পায় না। আল্লাহর হাবিব তৃতীয় রাত্রে স্বপ্নে দেখায়। আব্দুর রহমান জামিও তো আল্লাহওয়ালা মানুষ, তিনিও তো খবর পাইছে ওনারে বাধা দেওয়া হচ্ছে, ওনাকে ঢুকতে দেওয়া হবে না। মদিনার বাদশাকে স্বপ্নে দেখায়, এমন এমন চেহারা, এমন এমন কালারের মানুষ, দেখতে এমন, দাড়িগুলো এমন, গাল এমন, না কেমন, এই চেহারার মানুষটা স্বপ্নে দেখায় দিলেন। এই লোকটাই হলো আব্দুর রহমান জামি, সে যেন মদিনায় ঢুকতে না পারে। সুবহানাল্লাহ কন্যা। মদিনার বাদশা 3 দিন স্বপ্নে দেখার পর পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হইয়া তিনি আবার তল্লাশি লাগাইলেন, চিরুনি অপারেশন যাকে বলা হয়। মদিনার চতুর্দিকে পুলিশ, আর্মি, র্যাব যত বাহিনী আছে লাগায় দিলেন, গোয়েন্দা লাগায় দিলেন। একটা বস্তা, একটা মানুষ, কোনো ব্যবসায়িক কাফেলা তল্লাশি করা ছাড়া কেউ যেন মদিনায় ঢুকতে না পারে, বের হতে পারবে। এবার মদিনার বর্ডারে যখন তল্লাশি লাগায়া দিলেন, আব্দুর রহমান জামিও তো টের পাইছে ওনাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। উনি তাকায়া দেখলেন একটা ব্যবসায়ী কাফেলা মদিনায় ঢুকতেছে। বিশাল উটের মধ্যে, গাদার মধ্যে অনেক মাল সামানা বস্তা দেখা যায়। আব্দুর রহমান জামি পকেট থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা বের করলেন, টাকা বের করলেন। স্বর্ণ মুদ্রা বের করে, দিনার দিরহাম বের করে, টাকা পয়সা বের করে ডাক দিয়া কয়, এই ব্যবসায়ী কাফেলার নেতাকে কয়, আমি কয় না, তোমার হাতে এই টাকাগুলো আমি এমনি দিলাম, বিনিময়ে তুমি একটা বস্তা মাল খালি করবা। অনেকগুলো বস্তার ভিতরে মাল দেখা যায়, কয় হা, একটা বস্তা খালি কইরা মালের পরিবর্তে আমার ব্যবসার ভিতরে, সেই বস্তার ভিতরে ঢুকাইবা, ঢুকায়া অন্য অন্য মালের মতো মুষ্টি বাইন্দা সেই মালের সাথে আমারও মদিনায় ঢুকতে দিবা। ব্যবসায়ী কাফেলার নেতা, ব্যবসায়িক সর্দার এবার একটা বস্তা খালি করলেন, আব্দুর রহমান জামিকে বস্তার ভিতরে ঢুকাইলেন। মালের সাথে, অন্যান্য মালের সাথে আব্দুর রহমান জামিরও বস্তা বন্দি করে রওনা হয়ে গেল। এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান ডাক দিয়া কয়, এক একটা বস্তা চেক করতে হবে। বস্তা চেক করতে করতে হঠাৎ করে একটা বস্তার ভিতরে আব্দুর রহমান জামিকে পায়া গেল। জোরে করুন সুবহানাল্লাহ। বাদশা একটু দুর্ব্যবহারের মতোই করেছে, তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, যাও যাও, তুমি মদিনায় আসবা না। বাদশা মনে করেছে আব্দুর রহমান জামি মনে হয় কোনো অপরাধ করেছে।
পরের দিন রাতের বেলা আব্দুর রহমান জামিকে যখন ফিরাইয়া দিছে মদিনা থেকে, পরের দিন রাত্রিবেলায় আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বাদশাহকে আবার জাগায়া তুললেন ঘুমের ভিতরে স্বপ্নে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ বাদশাহ, আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয়, তার সাথে তুমি ব্যবহারটা কেন খারাপ করলা? আসলে আব্দুর রহমান জামি কোনো অপরাধী না। এই আব্দুর রহমান জামি হলো মদিনার আশেক, মদিনাওয়ালার আশেক। সুবহানাল্লাহ। সে এমন কতগুলা কবিতা লেখছে, সে যদি আমার রওজার পাশে আইসা কবিতাগুলো পাঠ করে, এমন আবেগী কবিতা হতে পারে আমি রহমাতুল লিল আলামিন রওজা থেকে আবেগের সাথে ওইটা তার সাথে দেখা করতে হতে পারে। আর যদি আমি রওজা থেকে উঠে দাঁড়াই, তাহলেই তো কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কারণ আমার মরণ হয়ে গেছে, কিয়ামতের আগে আর আমি দুনিয়ার জমিনে কোথাও আসব না। হ্যাঁ, মদিনার বাদশাহ আব্দুর রহমান জামির সাথে কেন খারাপ ব্যবহার করলা না? সে আসলেই দুশ্মন নয়, সে হলো আমি নবীর আশেক। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইরে মদিনার আশেক বানাও, যুরকন আমিন। যেই কথাটা বলতেছিলাম, বাম পাশে সাইনবোর্ডে লেখা আছে বাইনা বাইতি ওয়া মিম্বারি রিয়াজুল জান্নাহ। একটু সামনে গেলেই বিশেষ করে বাংলাদেশের হাজী সাহেবরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে। জিজ্ঞেস করা হলে, হে হাজী সাহেব কেন কান্দেন? কয় হুজুর, এতদিন ৬০০০ কিলোমিটার দূর থেকে যখন দুরূদ পড়তাম, দোয়া আমল করতাম, আমাদের আমলের হাদিয়াগুলো ফেরেশতারা আল্লাহর নবীর রওজা আত্মারে পৌঁছানোর ব্যবস্থা করত। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় সালাম দেব, তাকায় দেখেন সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবীর রওজা আত্মারে দেখা যায়। এতদিন ৬০০০ কিলোমিটার দূর থেকে যখন সালাম দিতাম, আল্লাহর হাবিবের কাছে ফেরেশতারা আমাদের নাম ঠিকানা সহ পৌঁছায়া দিত। আমরা এখানে বসে যারা আমল করতেছি, আমাদের আমলের হাদিয়াও নাম ঠিকানা, বাবার নাম ঠিকানা সহ ফেরেশতারা আল্লাহর নবীর রওজা আত্মারে পৌঁছায়া দিবে। যুরকন সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর, এতদিন ৬০০০ কিলোমিটার দূর থেকে সালাম দিতাম, আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মুবারক দ্বারা শুনতে পায়। জবানের ঠোঁট দুইটা লড়ায় লড়ায়, জিহ্বাটা লড়ায় লড়ায় উম্মতের সালামের জবাব দেয়, আর আমাদের নাজাতের উসিলা করে, আমাদের নাজাতের দোয়া করে। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, আল্লাহর হাবিবের রওজা আত্মারের পাশে যে বিশাল মসজিদ আছে, মসজিদে নববী, এই মসজিদে নববী মদিনার মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হবে। আল্লাহর নবীর রওজা আত্মারের পাশে যেখানে মসজিদ নববী আছে, সেখানে 50,000 রাকাতের সব হয়। ভাইরা আমার, 1 লক্ষ নয়, 50,000 রাকাতের সব সেখানে নামাজ পড়লে হবে। আর খানায় কাবা হুদাল লিল আলামিন, যে মসজিদ খানায় কাবা আল্লাহ বানিয়েছেন, যে ঘর আমরা তওয়াফ করি লাব্বাইক বলে বলে, যে ঘরের সামনে হাজিরা দেই, ওই ঘরের সামনে আমরা হাজিরা দেই। সরাসরি কাবার সামনে যায় কেউ 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লিখিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান বানায়। যুরকন আমিন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা। 1 নম্বর হলো কালেমা। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। এতক্ষণ যে মসজিদের আলোচনাগুলো করলাম, এর উদ্দেশ্য হলো মসজিদ বানাইছেন আল্লাহর কুদরতি ভাই সাজদা দেওয়ার জন্য। আমাদের 5 ওয়াক্ত নামাজ দরকার। যুরকন আছে না নাই? এরপর হলো রোজা। সামনে রোজা আসতেছে নি,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আরবিটা নাও বলতে পারেন, আপনি মনে মনে বলেন, আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও, রমজানটা আমার হায়াতে ঢুকায় দাও, রমজানের বরকত আমার দান করো, জোরে কোন আমিন। কালেমা, নামাজ, রোজা এইগুলো সবার জন্য। এরপরে দুইটা বিধান আছে, হজ, আরেকটা হলো যাকাত। যাকাত বৎসরে একবার দেওয়া ফরজ, আর হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার ফরজ, জোরে কোন সুবহানাল্লাহ। যাদের তৌফিক আছে অবশ্যই যাবেন, আর যেই ব্যক্তি তৌফিক থাকার পরেও আল্লাহর ঘরে না যাবে, মদিনায় না যাবে, হজ্জে মাবরুর না করবে, হজ না করবে, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক, আমি তার জামিন হব না। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহর নিয়ত করে যাওয়ার তৌফিক দেখ, সকলে বলে আমিন। নিয়ত করেন, টাকা জমান। আমার এক মুসল্লি আমারা বলতেছে, হুজুর জমাইতে জমাইতে মোটামুটি 30,000 জমাইছি। আলহামদুলিল্লাহ কন্যা। আপনি নিয়ত করেন, জমান, 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা করে আলাদা রাখেন না একটা ব্যাংকে ছোট্ট। জমাইতে 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 যদি আপনি মারাও যান, হজের সওয়াব আল্লাহ আপনাকে লিখে দিবে। একটা নেক আমলের নিয়ত করলে নিয়তটা হতে হবে খালেস, এমনি লিখবে না যে আমি, যেমন যারা নিয়ত করছেন আমি ওয়াজ মাহফিলে যাবই, ওয়াজ মাহফিলে নিয়ত করছেন আসবেন, আপনি মারা গেলেন, ওয়াজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। একজন মানুষ, আমরা নিয়ত করছি আজকে রোজা রাখবো ইনশাআল্লাহ, বলেন রমজানের রোজা নফল না ফরজ? মহিলাদের তো জান্নাতে যাওয়া সহজ, ওয়াজ তো বাইরে যায়। রাগ করতেছেন আপনারা? এই কথাটা বলি শেষ। মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। মা মহিলারা আছে না আশপাশে, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর আমানতের খেয়ানত না করা, নিজের হেফাজত করা, শারীরিক হেফাজত, সতীত্বের হেফাজত যেটাকে বলে। এরপরে পর্দায় থাকা। পর্দা বুঝুন তো? দেবরের সামনে যাওয়া পর্দা, দুলাভাইয়ের সামনে যাওয়া। যাদের সাথে বিবাহ জায়েজ এদের সামনে পর্দা করা লাগবে, আর যাদের সাথে বিবাহ জায়েজ নাই এদের সামনে যাওয়া যাবে, তারপরেও ঘুমটা দিয়ে যাবেন। অনেক মহিলারা দেখা যায়, আমার ভাই তো, ভাইয়ের সামনে ওন্না টন্না কিছু থাকে না, এটা নিষেধ। ভাই বোন হোক, সন্তান যখন বড় হবে, মা বালেক সন্তানের সামনে একটু সেভ করে চলবেন। আপনি আপনার সন্তানকে দেখতে পারবেন, আপনার সন্তান আপনাকে দেখতে পারবে, তবে আপনি চুলমুল আউলায়া ওন্না টন্না ছাড়া বসে থাকবেন, এটা জায়েজ নাই, এটা করা যাবে না। শালীনভাবে থাকতে হবে। আপনার সন্তান আপনার সামনে আসবে, আপনিও যাবেন, কিন্তু যতটুকু তার সামনে পর্দা করার সেটা তো করতে হবে, বাকিটুকু মহিলারা বুঝে নেন। সন্তান হোক, ভাই হোক, বাপ হোক। হযরতে ওমর একদিন ওনার মেয়ে ঘরে আছে, উনি ঘরে যায় না। খেয়াল করে শুনবেন, সূক্ষ্ম কথা। একজন সাহাবী বলে, ঘরে যান না কা? কয় আমার মেয়েটা একা ঘরে, আমার মেয়েটা একা ঘরে, তো ওখানে আমি তো পুরুষ মানুষ, আমি যে ঘরে যাব যদি আমাকে শয়তান ধোঁকা দেয়। আমাদের বাংলাদেশে এমন ইতিহাস আছে না নাই? সৌদি আরব থেকে আসছে, মেয়েরে প্রেগনেন্ট দেখে গেছে বউ, 8-10 বছর পরে আসছে, আসার পরে মেয়ে দীক্ষা পাগল হয়ে গেছে। কত বড় হাইওয়ান হতে পারে এটা! মেয়ের পেটে বাচ্চা দিয়ে আবার বিদেশ গেছে, এমন ইতিহাস আছে না নাই? এটা লজ্জার জন্য বলছি না, হচ্ছে এমন। আমরা এত পশু হয়ে গেছি, নিজের মেয়েটাকেও ছাড় দেয় না। কত বড় হাইওয়ান! এই জন্যে মেয়েটাও বাবার সামনে যখন যাবে, শালীনভাবে যাবে। আমরাও যখন, মারা যখন সন্তানের সামনে যাব, সেভ করে যাব। ঘরের ভিতরে পর্দা আছে, যাদের সাথে দেখা করা জায়েজ এদের সাথেও কিছু পর্দা আছে। তাহলে মহিলারা নামাজ, পর্দা,
আরেকটা হলো রমজানের রোজা। সুবহানাল্লাহ কোন। এখন বলবেন হুজুর ওয়াসামাত শাহরাহা, আল্লাহর নবী মহিলাদের ক্ষেত্রে আলাদা রোজার কথা কেন বললেন? মুরব্বীরা বুঝবেন। রমজানে কোনো কারণে মহিলারা রোজা ভাঙ্গে কিছু সময়ের জন্য, 3 দিন 5 দিন 7 দিন, এমন আছে না নাই? ওইগুলা অনেক মহিলারা আদায় করে না পরবর্তীতে। নামাজ মাফ, ওই নির্দিষ্ট টাইমে নামাজ কাজা হলে নামাজ কাজা করতে হবে না, কিন্তু রোজা যখন ভাঙবে পরবর্তী সময়ে কাজা করতে হবে। এই জন্য সাওমাত সাহারাহা আলাদা মহিলাদের জন্য আল্লাহর হাবিব বলেছেন। রমজানে যদি 3টা রোজা ভাঙ্গে পরবর্তী মাসে কাজা করতেই হবে। যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর হাবিব নিজের সতীত্বের হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা মহিলাকেও হেফাজত করবেন। আর এই মহিলা যদি আরো আমল করেন, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, স্বামীর আমানত ঠিক মতো বজায় রাখে, জান্নাতের সব দরওয়াজা দিয়া তাকে ডাকবে। যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। যেই কথা থেকে গেলাম রমজানের রোজা, আমরা যদি নিয়ত করি ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো, রোজার আগে যদি মারা যায় রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আর আল্লাহর গোলাম বানাইবার ফ্যাক্টরি কারখানা হলো এই মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। নিজেদের সন্তান মাদ্রাসায় দিবেন, নাতি দিবেন, সন্তান নাই নাতি তো আছে, নিজের বংশের কাউকে মাদ্রাসায় দিবেন। এই কবরে শুয়ে গেলাম, এই কবরে কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দেখ, জোরে কোন আমিন।